আসসালামু আলাইকুম নুরুল সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুধী দর্শক, আমি মোহাম্মদ আবু সাইদ ওরফে সাইদ মিদা। এই যে এই গন্ডল এই এই শসা ক্ষেত, আজকে ভিন্ন একটি পর্ব নিয়ে আসলাম। শসা ক্ষেত দেখুন কিভাবে পাতাগুলি ইয়া করে বাসে বাসকারা করে গাছকে শসা ধরার মানে ফল ধরার, গাছকে ফল ধরার একটা ইয়া করতেছে, মানে ফলটা যখন বেশি ধরে এটার একটা ইয়া করছে কি ওনারা এই এই হ্যাঁ ওই জন্য বেশি করে যখন শসা ধরে কি তো নুসলাম ভাই কি অবস্থা? মাঝে মাঝে আইতো আপনার কি অবস্থা? এগুলা যদি না করে দেয় শসা হইতো না, ঝামেলা হবে, পোকামাকড় হবে। পোকামাকড় জন্য না হয় এলে বাঁচা হয়, তাই না? দর্শক, কৃষক ভাইদের বলতেছি খালি গাছ লাগাইলে হয় না, গাছ কিভাবে লালন পালন করতে হয়, ফল ধরা পর্যন্ত, শসা ধরা পর্যন্ত এগুলি কিভাবে সিস্টেম করতে হয় ওটা বুঝতে হবে, তাই না? আর কি অবস্থা কোন, আর কি লাগাইছেন? লাগাইছি পেঁপের চারা। পেঁপের চারা পিস কত? 60 টাকা পিস। শুধু দর্শক, আমার প্রোগ্রাম মাটি ও মানুষ কৃষি প্রোগ্রাম, সবুজ বাংলা মাটি ও মানুষ কৃষি প্রোগ্রামের পাশে থাকুন। আর বেশি বেশি করে এই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পেজে থাকুন, আমার ফেসবুকে পেজে থাকুন, কালার প্লে সাইড টিভি। আমি আবারও বলছি দর্শক, খালি লাগাইলে হইব না, লাগানোর পরে যে আপনার ক্ষেত সম্বন্ধে এই যে আইডিয়া থাকতে হবে, কি কন? হ্যাঁ, এই যে সব দিকে ক্লিয়ার করতে হবে, হ্যাঁ ভাবে রাখতে হবে, পোকামাকড় ওষুধ দিতে হবে, জঙ্গল থাকতে হবে না, বাস করে রাখতে হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, মানে পরিষ্কার রাখতে হবে ক্ষেত। হ্যাঁ, এই যে পাতাগুলি বাঁচতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বড় পাতা দেখিয়ে কাটিয়ে দিচ্ছি। আর এগ্রিকালচার ভাইদের বলতেছি বাংলাদেশের, আপনারা তো বড় বড় চেয়ারে আছেন, মাইন্ড করেন না আমার কথা। দেশ কিভাবে এই আরো এগ্রিকালচার ডেভেলপ করা যায়, কৃষিক্ষেত উন্নয়ন করা যায়, আপনারা সবাই সজাগ থাকুন, মাঠে নামুন। হ্যাঁ, না মাঠে নামুন, নাইমিয়া কৃষকদের একটু হেল্প করুন, সার মশলা কীভাবে দিতে হইব এগুলো একটু ব্রিফিং দিবেন। আমি কৃষি মন্ত্রণালয়ের আহ্বান, ইনশাল্লাহ যে ওনারা দিচ্ছে এই, আর ডিপ্লোমা মাঝে মাঝে একটু ক্লাস নেবেন, কৃষি অফিসে যাইয়া ক্লাস নিয়ে কৃষি অফিসে যাবেন। কৃষি অফিসের লোক আবার আমরা খেত হইয়া দেয়া করবো না, আপনারা একটু নিজেরা যাবেন, গৃহস্থ ভাইরা বলতেছি, গৃহস্থ ভাইদেরকে কৃষি অফিসে যেয়ে ডিপ্লোমা নেবেন। শসা কীভাবে চাষ করতে হয়, টমেটো কীভাবে চাষ করতে হয়, ধান কীভাবে চাষ করতে হয়, এগুলো কৃষি অফিসের থেকে অভিজ্ঞতা নেবেন। দর্শক দেন মাসাল্লাহ শসা খেত দেন কি বলিষ্ঠ হয়েছে ইনশাল্লাহ। এই যে বাঁচতেছে, আগাছাগুলি বাঁচতেছে, বাঁচার পরে বলিষ্ঠ হবে ইনশাল্লাহ। এই কয়েকদিনের মধ্যে শসা ধরবে, গাছ মোটামুটি সাঙ্গে বাইয়ে গেছে, তাই না? শুধু দর্শক, আমার পেজে থাকুন, ফেসবুক পেজে। আর আশা করি সবাই ভালো আছেন ওটাই। আর একটা জিনিস দেখতেছি আমরা, পেঁপের চারাগুলি, পেঁপে গাছ কত করে? 60 টাকা পিস। এখানে নুসলামের সাথে যোগাযোগ করবেন, গন্ডল ময়নামতি বুড়িচং কুমিল্লা, মানে গন্ডল ময়নামতি বুড়িচং কুমিল্লা। আপনারা শসা পেঁপের চারা 60 টাকা ওইটা দেখুন, কত বড় শসা ক্ষেত মাশাল্লাহ। দর্শক, হ্যাঁ, ম্যানেজার সাথে নুর ইসলাম সাহেবের সাথে, রফিক ভাইয়ের ম্যানেজার নুর ইসলামের সাথে যোগাযোগ করলে আপনারা এই পেঁপের চারাগুলি পাবেন। চলুন আমরা দেখি পেঁপের চারাগুলি কীরকম হয়েছে। আর এলো এই যে আবার এই কফি, এটা কি গাছ? ওকে, আবারও ওকে দর্শক, চলুন আমরা এগিয়ে গেছে। এই যে পেঁপে গাছ দর্শক, এই যে পেঁপে গাছগুলি দেখুন, এই 60 টাকা পিস, প্রতি প্রতি পিস পেঁপে গাছ 60 টাকা। ওকে দর্শক,
দর্শক দর্শক মন্ডলী দেখলেন তো পেঁপে গাছ। ষাট টাকা পিস, প্রতি পিস 60 টাকা। এই যে এই গন্ডল, এগুলি ইয়ার এই রফিক ভাইয়ের নার্সারি ম্যানেজার ইসলামের থেকে নিয়ে যাবেন। অনেক সুন্দর বলিষ্ঠ বড় বড় পেঁপে ধরে, এগুলি ভালো পেঁপে গাছ।